মজার সাথে সুইট বড়া। শুরু করছি চিংড়ি মাছ দিয়ে। আগে ছোট মাছ দিয়ে শুরু করবো। এই ছোট ছোট মুরলে মাছ, মাছের ডিমের ভাজা, হেড কারি। নমস্কার বন্ধুরা, চলে এসে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আজকে পুরো বাঙালি বাঙালি স্টাইলে dish। খাওয়া। মাটির থালার উপরে কলা পাতার উপরে ভাত নিয়েছি, আর আজকে পুরো মেনু মাছের উপর দিয়ে। তাই মাছের ডিমের ভাজা, ছোট মাছের তরকারি, মাছের মাথার তরকারি, চিংড়ি মাছের তরকারি, রুই মাছের ঝোল, আর সাথে নিয়েছি একটু আম নিয়েছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা দাবাবেন। বেল আইকনটা দাবালে আপনাদেরকে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আমরা কি ভিডিও নতুন ঢেলেছি। আজকে কিন্তু জমে যাবে খাবারটা। আর আজকের ভিডিওতে যে ফার্স্ট মানে তাড়াতাড়ি খেয়ে নেবে সে সে উইনার winner হয়ে যাবে, আর যে হেরে যাবে তার জন্য তো একটা দারুণ ভালোই পানিশমেন্ট punishment আছে। আর পানিশমেন্টটা কি, আর পানিশমেন্টটা কি কে পেয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাহলে শুরু করছি। 3, 2, 1 স্টার্ট। তাহলে শুরু করছি, কি দিয়ে শুরু করছি? শুরু করছি চিংড়ি মাছ দিয়ে। আগে ছোট মাছ দিয়ে শুরু করবো। এই যে ছোট ছোট মুরলে মাছ, সুন্দর লাগছে। চিংড়ি মাছ তো আমার ফেভারিট, তাই প্রথমে গেলাম। আজকে পুরো ডিশটা পুরোটাই মাছ মাছ মাছ। খাঁটি বাঙালি খাবার পুরো। মাছের ডিমের ভাজা। হ্যাঁ, এই যে মাছের ডিমের ভাজা, হেড কারি। মাছের মাথা খেতে খুব ভালো লাগে। এইটা কেন যে চ্যালেঞ্জিং ভিডিও হলো, যা মজা আসছে খেতে, আরাম করে খেতাম একটু। কোনো অসুবিধা নেই। যে চ্যালেঞ্জটা হেরে যাবো,
চ্যালেঞ্জ হারা চলবে না। তার স্পিড বাড়াও, মজার সাথে স্পিড বাড়াও। মাছ কাটা কোনটা? খুব না, মোটামুটি। মোটামুটি কাঁটা। চিংড়ি মাছটা তো খুব সুন্দর লাগছে। আমি মাছের মাথা খাওয়া শেষ। আমার তো সবই চিংড়ি মাছও শেষ হয়ে গেল। আমি না, চিংড়ি মাছটা চিংড়ি মাছটা এই নিলাম, এখন মাছ হচ্ছে। ছোট মাছের তরকারি আমার শেষ হয়ে গেল। ছোট মাছটা আগেই দিয়ে শুরু করেছি। আমি আনন্দ করে ছোট মাছটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হেরে গেলে আবার আপনার বাহানা থাকবে, আমি আনন্দ করে খাচ্ছি। কিন্তু আমি হারবো না। মাছ ছাড়ানো তো একটু টাফ, তাই জন্য মাছগুলো আগে খেয়ে নিচ্ছি। ওগুলো আমার বায়ের হাতে খেয়ে দেখা যাবে। তাহলে আমি একটু মাছ দিয়ে খাই। মাছ ছাড়াতে ছাড়াতে ভুলে গেলাম ভাতও খেতে হবে। তারপর অনেক ভাত থেকে গেছে।
কত কাঁটা বেরোচ্ছে। বাবারে, এখন তো চিংড়ি মাছের তরকারিটা অনেকটাই আছে। এই যে মাছটা শেষ হয়ে গেছে। তোমার সব মাছগুলো শেষ হয়ে গেল? কি আর পাচ্ছ না? আস্তে আস্তে করে খাচ্ছি, শেষ তো করতে হবে, নাহলে জায়গাটা পানিশমেন্ট। রেডি থাকো পানিশমেন্টের জন্য। ঠিক আছে, যেহেতু তো আমি তাই তো দিচ্ছে। ছোট মাছের তরকারিটা দারুণ আছে। হুম, ওইটা দিয়ে শুরু করেছে। হুম, মাছের মাথার তরকারিটা এখন আছে। এই যে আমার কাঁটাগুলোকে আলাদা রাখো, সুন্দর দেখাই দিন। মা রাখবো। হুম, শেষ তো হয়ে গেছে, দেখছি সেই আলাদা রাখলেই হতো। কোনো অসুবিধা নেই। খাবার সাইডে করে দিতে হবে। কারণ ওপাশে ফেলা থাকলে সময় লাগবে না। তুমি জিতে যাবে। রুই মাথাটা কাটে করে এগুলো ভালোভাবে ফেলে। তুমি তোমারটা খাও না, আমার দিকে দেখে দাঁড়িয়ে আছে। যাই আমি খাচ্ছি তো মুখ চলে যাচ্ছে। কতটা খাবে? দেখতেছি। একটু একটু হয়ে গেছে।
শেষ হয়ে গেল? যা, খেলে গেলাম। লক্ষ্যই করলাম না, কখন জিতে গেলে। শেষ হয়ে গেছে, মুখেরটাও শেষ হয়ে গেছে আমার। আমার এখনো বাকি আছে। মুখের বাইরটাই বাকি আছে। এখন খাওয়াচ্ছে, জমিয়ে খাওয়া হয়েছে একদম। আমার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি হেরে গেলাম। আমগুলো খেয়ে আমটা নাও। আমটা খেয়ে নেই, আমটা খাওয়া হোক। পরে খাবো হবে। আমাদের খাওয়া তো শেষ হয়ে গেল, এবার আমরা এগুলো পরিষ্কার করে আসছি পানিশমেন্টটা নিয়ে। তাহলে বন্ধুরা চলে এসেছি পানিশমেন্টটা নিয়ে। পানিশমেন্ট, আমি তো জিতে গেলাম। আমি হেরে গেছি, আমাকে পানিশমেন্টটা পেতে হবে। তাহলে পানিশমেন্টটা হলো এই, মা ভেবো না এটা আদা, এটা হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদ খেতে হবে? এই এত কাঁচা সুন্দর খাবার খেয়ে কাঁচা হলুদ? কাঁচা হলুদ খেতে এরকম হবে। পানিশমেন্ট? এইটা যখন ভেঙে দেখিয়েছি, তাহলে এইটা খাও। খেতে হবে এতটা? হ্যাঁ, কাঁচা হলুদ কি বাজে টেস্ট। হ্যাঁ, এতটা, ছোটবেলাতে মা খাওয়াতো এতটা আমাদেরকে। একটু একটু ছোটটা খাই, এই ছোটটা খাই, আচ্ছা ঠিক আছে। এই ছোটটা খাই। পানিশমেন্ট হলুদের টেস্ট একদমই বাজে। কাঁচা হলুদ কেউ খেতে পারে? ছোটবেলা মা খাওয়াতো, ভালো করে টেস্টটা জানি। ইস, হুম, এইটা খাবে? এইটাই একটা রক্ত খাচ্ছি, একটু খাও তাহলে। এইটা খাচ্ছি। ইস, খেয়ে নাও, পানিশমেন্ট হেরে গেছো। তাই জন্য আমি বলছিলাম আনন্দ করে খাবো পরে, কিন্তু আগে চ্যালেঞ্জটা জিততে ইম্পর্টেন্ট। দাঁত জিভ সব হলুদ হয়ে যাবে। এই দেখো খেয়ে নিচ্ছে। এবার জল খেতে পারবে। তাহলে বন্ধুরা তোমাদেরকে এই পানিশমেন্টটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পানিশমেন্টটা এত কঠিন ছিল? এরপর তোমাকে আমি যখন পানিশমেন্ট দেবো না, তুমি যখন হেরে যাবে, এর থেকে কঠিন পানিশমেন্ট দেবো। কাঁচা হলুদ খাওয়া এত সহজ ব্যাপার নয়। একদম বাজে টেস্ট হয়। হ্যাঁ, তাহলে আর তোমাদের যদি নিজের কোনো আইডিয়া আছে কি পানিশমেন্ট দিতে পারো তোমরা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ করছি ভিডিওটা। নতুন একটা এরপর ভিডিও নিয়ে আসবো। ততদিন আমরা সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা।